হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি টু ডেস্টিনি। সো আজকে আমরা চলে এসেছি গুজরাট স্ট্যাচু অফ ইউনিটি ব্লগ নিয়ে। সো দেখে নেওয়া যাক কী কী আছে এখানে এবং তোমরা কীভাবে যাবে, টিকিটে কী প্রাইস আছে অ্যান্ড টাইমিং, সব কিছু আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করছি। সো ফার্স্ট আমরা চলে গেছিলাম সুরাট থেকে বাই প্রাইভেট ভেহিকেল আমরা বুক করেছিলাম। 6000 অ্যাপ্রক্স কস্ট নিয়েছিল। সো এখান থেকে আমরা বুক করে যাই গুজরাট কেভাডিয়া, যেখানে স্ট্যাচু অফ ইউনিটি সিচুয়েটেড আছে। অলমোস্ট আমাদের টাইম লেগেছিল 2.5 আওয়ার বাই রোড। রাস্তা একদমই ফাঁকা এবং খুবই বিউটিফুল ভিউ তোমরা রোড সাইডে পেয়ে যাবে। বাট ভেতরে কোনো রকম ফুড বা অ্যালকোহল বা সিগারেট অ্যালাউড নয়, এটা রেস্ট্রিক্টেড প্লেস আছে। সো এরকম কিছু থাকলে সাথে সেটা গাড়িতেই তোমাদেরকে রেখে যেতে হবে। ওকে, সো আমরা অফলাইনে টিকিট বুক করেছিলাম এসে, তো তোমরা চাইলে অনলাইনেও টিকিট বুকিং করতে পারো এবং লেজার শোটা তার সাথে কমপ্লিমেন্টে দেওয়া থাকে। এবং কেউ যদি চাও যে সামনে ফ্রন্ট ভিউ থেকে লেজার শো দেখবে, তার জন্য আলাদা এক্সট্রা পে করতে হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল নদী, সাথে মাউন্টেন্স, সাথে সামনে দাঁড়িয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ওয়ার্ল্ডের হায়েস্ট স্ট্যাচু। এবং খুবই সুন্দর একটা ভিউ তোমরা এখানে পাবে, খুবই পিসফুল ও খুবই ক্লিন। সো যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা যে সময় গেছিলাম অলমোস্ট 1:30 থেকে 2টো মতো বাজছে। আমরা একটু লেট করে গেছিলাম কারণ লেজার শোটা আমরা দেখবো ডিসাইড করেছিলাম। তো লেজার শোটা বেসিক্যালি ইভিনিংয়ের দিকে হয়, তো অতক্ষণ টাইমটা কাটাতেও একটা ব্যাপার। সো টিকিট কেটে আমাদের জন্য একটা বাস প্রোভাইড করা হয়, সেই বাসে করে আমাদের ডেস্টিনেশন নিয়ে যাওয়া হয়। সেই ডেস্টিনেশনে গিয়ে আমরা সত্যিই অ্যামেজড হই, এতটা সুন্দর প্লেস, এতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে বানানো হয়েছে, যেটা সত্যিই দেখার মতো। এটা বেসিক্যালি সর্দার বল্লভভাই প্যাটেলের লাইফ স্টোরির ওপর লেজার শোটা দেখানো হয়, তার কিছু ইনফরমেশনও এখানে দেওয়া থাকে। এবং তোমরা চাইলে স্ট্যাচু অফ ইউনিটিতে ভেতরে ঢুকে লিফটকে করে একদম চেস্ট অব দি স্ট্যাচুর গিয়ে একটা এরিয়াল ভিউ তোমরা দেখতে পারবে পুরো এরিয়াটার। অ্যান্ড এখানে একটা মিউজিয়ামও আছে, যেখানে কিছু পুরনো সেই সময়কার জিনিস এবং কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেটা খুবই সুন্দর। এবং ওভারঅল ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে ঢুকেও তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর একটা জায়গা এবং কত সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে, পুরোটা মেটালের উপর ডিপেন্ড করে। সো কিছু ফটোস আমি তোমার সাথে শেয়ার করলাম মিউজিয়ামের ভেতরে, তো দেখতে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।